2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে $5,000 কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটি ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দেয় হোয়াইট হাউস। এজন্য জেলেনস্কি চাইলেও রাশিয়ার অভ্যন্তরে ঘাঁটি বা অস্ত্রাগারে হামলা চালাতে পারেনি ইউক্রেন। তবে এবার রাশিয়ার সতর্কতা ও সীমা অগ্রাহ্য করে পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনকে রুশ ভূখণ্ডে আক্রমণের জন্য দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার জার্মানির রামস্টেন এয়ারবেসে অনুষ্ঠিত ইউক্রেনের মিত্রদের বৈঠকে প্রথমবারের মতো সরাসরি উপস্থিত থেকে এ দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে পাল্টা হামলার বিকল্প নেই বলেও জানান তিনি। Now we hear that your long-range policy has not changed. রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হলে ইউক্রেনের শুধু নিজের ভূখণ্ডে নয়, বরং রুশ অঞ্চলেও দীর্ঘ পাল্লার অস্ত্র হামলার ক্ষমতা প্রয়োজন। এর ফলে রাশিয়াকে শান্তির পথে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। মিত্রদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি। দেশ ও জনগণকে রক্ষায় আমাদের পূর্ণ সক্ষমতা প্রয়োজন। মিত্রদের দূরপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র এবং তা ব্যবহারের অনুমতি দুটিই আমাদের প্রয়োজন। Motivated to seek peace. জেলেনস্কি আশা করেছেন এ মাসের শেষে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন। তবে যুদ্ধের গতি এবং কুর্স্ক অভিযানের ব্যর্থতায় রাশিয়ান ভূখণ্ডে আক্রমণ চালানো ইউক্রেনের জন্য কৌশলগতভাবে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। এদিন কুর্স্কে ইউক্রেনের সামরিক আক্রমণের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। একই সঙ্গে ইউক্রেনকে স্থায়ী সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। ইউক্রেনের আক্রমণ রাশিয়ার সেনাবাহিনীকে তাদের নিজস্ব ভূখণ্ডেই প্রতিরক্ষা করতে বাধ্য করেছে। এ অভিযান ইউক্রেনের সামরিক ক্ষমতার প্রতিফলন হয়েছে। তাদের জয়রথ এগিয়ে নিতে $250 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল করার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের পাল্টা আক্রমণ উল্লেখযোগ্য সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য কোনো উপযুক্ত শর্ত এখনও তৈরি হয়নি বলেও জানায় ক্রেমলিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।